জামাতের শীর্ষ নেতৃত্বের সাথে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের বৈঠকের পর জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, ইসলামপন্থী বিভিন্ন দলসহ মোট ২৬টা দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। কিছু দল শুধু উচ্চকক্ষে, কিছু দল শুধু নিম্নকক্ষে পিআর চায়। জামাত ইসলামী উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাহের বলেন, জামাত একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কারণ জামাত মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখলের প্রবণতা থাকবে না। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি সংবিধানে নেই। তখন অবশ্য জামাত কিছুটা ধমকে সুরেই বলেছে, ডক্টর ইউনূস কোন সংবিধান মেনে এসেছে। এদিকে মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের যাত্রা যদি এবার কোনো কারণে ধাক্কা খায়, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে জামাতের। বিএনপি কিংবা অন্যান্য দলের তেমন কোনো ক্ষতি হবে না। জামাতের পিআর পদ্ধতি নিয়ে অনড় প্রসঙ্গে মান্না বলেন, জামাত আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দিচ্ছে। এদিকে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামাত ইসলামী এবং আরও কিছু রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই আন্দোলনের জবাব রাজপথেই দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এনসিপি জামাতের যুগপৎ আন্দোলনে যাওয়া নিয়ে কিছুটা কনফিউশনে আছে। অনেক বিশেষজ্ঞের মতে ডাকসু ও জাকসু নির্বাচন প্রমাণ করে শিক্ষার্থীদের মধ্যে এখন আর এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাকশাস নিয়ে তেমন একটা আগ্রহ নেই। তাই জামাতের বি টিম হওয়ার তকমা থেকে বাঁচতে এনসিপি স্বতন্ত্র অবস্থান নেওয়ার কৌশল নিতে পারে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মওদুদিপন্থী দলের প্রক্সি দল যাতে না হয়ে ওঠে এনসিপি। এদিকে জামাত ঘনিষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়া হোক, অথবা একটা গণভোটের আয়োজন করে সংস্কারগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। জামাত কি তাহলে সরাসরি রাজপথে ফয়সালা করতে চায়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের হেসে প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে কথা বলেন। আবার অনেকের ধারণা, জামাত সবাইকে রাজপথে ব্যস্ত রেখে দলে দলে ঘর গুছিয়ে নিচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের আমেরিকা সফরের সফরসঙ্গী হচ্ছেন 4 রাজনীতিবিদ। এরা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক জিয়ার একজন উপদেষ্টা, জামাতের ডাক্তার তাহের এবং এনসিপির আক্তার। অনেকের মতে আমেরিকায় বসেই বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে নির্বাচন ও ক্ষমতা নিয়ে ডিল ফাইনাল হবে। প্রিয় দর্শক, রাজপথ নাকি আমেরিকা, কোথায় বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সেট করা হবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।